আল্লাহর হাবিবের সামনে রাখা হলো। কেমন সুন্দর সিস্টেম দেখেন। রাখার পরে আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে যে কোনো একটা পান করেন। সবগুলো না, এখান থেকে যে কোনো একটা পান করেন। আল্লাহর হাবিব চারোটা দেখার পরে আল্লাহর হাবিব দুধের পেয়ালাটা নিলেন। এখন যদি বলেন হুজুর, এই 4 প্রকারের জান্নাতি শরাব, পানি, দুধ, মধু, চারোটা পাওয়ার পরেও আল্লাহর হাবিব দুধ কেন নিলেন? এখানেও নবীজি উম্মতের চিন্তা করেছেন। কি চিন্তা করেছেন? যাচ্ছেন আল্লাহর কাছে, কিন্তু চিন্তায় আছে উম্মত। চিন্তায় আছে কি? উম্মতের চিন্তা করেছেন। আল্লাহর হাবিব দুধের গ্লাসটা নিয়ে পান করলেন। এখন মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, আল্লাহর হাবিব সেদিন দুধ কেন নিয়েছেন? আল্লাহর হাবিব অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে শরাব, যেটা জান্নাতি শরাব বলেন বা দুনিয়াতে শরাব যদি আমিও বলি, তাহলে কারণ এটা যদি সেদিন পান করতেন তো সবার কাছে কি জান্নাতের শরাব আসতো? তখন উম্মত পরবর্তীতে মনে করতো যে মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল কি খাইছিল, কি শরাব খাইছে, এটা নদরি এখন শরাব খাবারে জায়েজ বানাই ফেলতো। নাউজুবিল্লাহ। পানি নিলে কি হইতো? পানির মধ্যে শুধুমাত্র এই খাওয়ার পানি আছে, কিন্তু খাওয়া নাই। কি নাই? মানে যেটা শরীরে শক্তি আসবে সেটা নাই, প্রোটিন নাই। আর যদি মধু নিত, মধু তো ভিআইপি খাওয়ার। মধু কি খাওয়ার? ভিআইপি খাওয়ার। তো আমার উম্মত তো মধু সবাই, এই দামি মধু সবাই পাবে না। পানি খাইলে শুধুমাত্র তৃষ্ণা মিটবে, পেটের শক্তি যেটা দরকার সেটা আসবে না। আর শরাব নিলে দেখা যাবে শরাবের তারা এই দামি শরাব দুনিয়াতে তারা শরাব জায়েজ করবে। দুধ নিলেন কেন? কারণ দুধের মধ্যে পানিও আছে, প্রোটিনও আছে। দুধের মধ্যে পানিও আছে, খাওয়াও আছে। আবার দুধ যখন জমায় রাখা হয় তখন দই হয়। করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে, তাকতে পারতেন আরশে। উম্মতেরই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ফলক মেরাজ
الله تعالى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র এই মহিমান্বিত রজনী 26 তারিখ দিবাগত রাত 27তম রজনী পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান রজনীতে এশারের নামাজ বা জামাতে আদায় করে আমার ইমানদার দিনদার নবী প্রেমিক মুসল্লিয়ান আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের পূত পবিত্র দরবারে সকলে শুকরিয়া আদায় করছি আল্লাহ যে আমাদেরকে মহান রজনীতে আল্লাহর যে কুদরতের নিদর্শন আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে কিছুক্ষণ সময় বসা কোরআন হাদিসের আলোকে এই অলৌকিক ঘটনার কিছুক্ষণ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে মহব্বতের আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম রউফুর রহিম মেরাজের দুলহা সাহেবে লাওলাক সিয়ারে আফলাক তাজদারে মদিনা সুরুরুল কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পাক রওজায়ে কদমাইন শরীফাইনে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মুআজ্জাজ সামিঈন কিরাম, এটা কোনো আসলে বড় মাহফিল করার রাত নয়, এটা ইবাদতের রাত। তার মানে আমরা যে এখন আলোচনা করছি এটা একটা ইবাদত, কারণ এই ওয়াজ আল্লাহ করেছেন, মেরাজের ওয়াজ কে করেছেন? আল্লাহ করেছেন। তো যে কাজ আল্লাহ করেন এটা আল্লাহর কাছে নিশ্চয়ই প্রিয় কাজ। আল্লাহ কোনো নামাজ পড়েন না, কারণ নামাজের মালিক হচ্ছেন কে? আল্লাহ রোজা রাখেন না, রোজার মালিক কে? আমরা সবাই নামাজ রোজার মাধ্যমে আল্লাহর কুরবত চাই, নৈকট্য চাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পড়ার মাধ্যমে, রহমত বর্ষণের মাধ্যমে আমার নবীর নৈকট্য চাই। সারা সৃষ্টি জগৎ আল্লাহর রেজামন্দি চাই, আর আল্লাহ নিজে আমার নবীর রেজামন্দি চাই। এই জন্য শায়েরা বলেন, দো আলম চাহেতা হে রেদায়ে খুদা, খুদা চাহেতা হে রেদায়ে মুহাম্মদ। অতএব আমরা সেই আল্লাহর প্রিয় একটা কাজের মধ্যে আজকে আমরা বসেছি। আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে সারাদিন পরিশ্রম করেছেন, অফিস করেছেন, কাজকর্ম করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, আজকের এই মহান রাতকে ইজ্জত কদর তাজিমের সহিত ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য যারা মহব্বত নিয়ে এখানে এসেছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আমি কিন্তু দীর্ঘ ওয়াজ করব তা নয়, কারণ মেরাজুন নবীর রাতে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর হাবিব এই রাতে যাওয়ার সময় অনেক জায়গায় নামাজ পড়ে পড়ে তারপরে মেরাজে গিয়েছেন, অনেক জায়গায়। কিন্তু আমরা সবাই জানি যে আল্লাহর নবী আসার সময় নামাজ এনেছেন, আসার সময় মেরাজ থেকে ফিরে আমাদের জন্য কি এনেছেন? নামাজ এনেছেন। কিন্তু আল্লাহর হাবিব ওখানে যাওয়ার আগে নামাজ পড়ে পড়ে গিয়েছে। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাইতুল মুকাদ্দাসে, যেখানে মসজিদে হেরাম থেকে বাইতুল মুকাদ্দাস 1,24,000 নবীর ইমামতি করেছেন আমার নবী। তাহলে ওখানে যে নামাজ ছিল তখন তো যাচ্ছেন, তখন কি যাচ্ছেন। এখন সবার ইমামতি করেছেন কে? জোরে বলেন।
এখন নামাজ কিরকম ছিল, নামাজ পড়তে কি লাগে আপনারা সবাই জানেন। বডি ছাড়া নামাজ হবে? কথা বলেন। সিজদা দেওয়ার জন্য কপাল এবং নাক শর্ত, এবং এটা জমিনে লাগানো শর্ত। কিসে লাগানো? জমিনে কপাল নাক লাগানো শর্ত। এটা সিজদার সংজ্ঞা, নুরুল আনোয়ার কিতাবের মধ্যে আছে। এখন নবীরা এখানে একামত দিয়েছেন, আজান দিয়েছেন জিবরিল আমিন নিজে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা এখনো বলেন যে মেরাজ রুহানি ভাবে হয়েছে, কিভাবে হয়েছে? রুহানি ভাবে হলে কি আল্লাহর থেকে এত কিছু বর্ণনা দেওয়ার দরকার আছে? আর আজকে বিশেষ করে এই মাস আসলে আমাদের কিছু বক্তাদের কিছু পুরনো ভিডিও, কিছু নতুন ভিডিও আমাদের সমাজের মধ্যে প্রচার করা হয়। সেটা হচ্ছে আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন কিন্তু আল্লাহকে দেখেননি। এরকম ওয়াজ নিশ্চয়ই আজকে যারা নেটে ঢুকেছেন তারা দেখেছেন। অনেক শাইখের ভাইরাল বক্তব্য আমাদের কাছে আছে এবং আপনারা সবাই দেখেছেন। এটা আমি নতুন করে বলার দরকার নেই, কারণ লেখা আছে, ওই হেডলাইন দেওয়া হয়েছে, বিভিন্ন শাইখদের দৃষ্টিতে মেরাজে কি আল্লাহকে দেখেছেন, এভাবেই হেডলাইন করেছে। আল সত্যি কি নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছেন? বিভিন্ন শাইখের বক্তব্য এখানে একসাথে করে ছেড়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের পক্ষ থেকে একদম এভিডেন্সের সহিত ওনারা যা বলছেন এগুলো হচ্ছে মন গড়া কথা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় দলিলের ভিত্তিতে কথা বলেন এবং এই দলিল খণ্ডানোর মতো এলম আলহামদুলিল্লাহ এই সমস্ত বাতিলের কাছে। কারণ যে দলিল দিয়েছে এই দলিল সাহাবায়ে কেরামের দলিল। কার দলিল? সাহাবায়ে কেরাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের দলিল, আব্দুল্লাহ ইবনে ওমরের দলিল, আবু সাঈদ খুদরির দলিল, ওবাই ইবনে কাবের দলিল। এখানে খণ্ডানোর মতো এরকম মৌলবী ভাইরাল শাইখ হইতে পারবে, কিন্তু নবী যে আল্লাহকে দেখেছেন এটা রদ করার মতো ক্ষমতা পৃথিবীর কোন শাইখের নাই। কিন্তু বিভ্রান্ত তো হচ্ছে, আম জনতা কি হচ্ছেন? বিভ্রান্ত হচ্ছে। তাই আমরা এই মাহফিলে বসার মূল উদ্দেশ্য এই জায়গায়। আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে মজবুত করে দিন। আমি আমার মুসল্লিদের কাছে বলবো, যারা মনে করেন আল্লাহকে, যেমন একজন সবচেয়ে এখন যিনি সবচেয়ে বেশি ভাইরাল, এখন নাম দলের সমস্যা, আবার আর ফোন দিব। ওই আমি আজকে একটা দেখলাম ভিডিও ভাইরাল হইল, কোন এক মসজিদের খতিব সাহেবকে ফোন দেওয়া হয়েছে, আপনি আমাদের অমুককে গালি দিয়েছেন, অমুক হুজুরকে আপনি ভুল ধরেছেন, অতএব আপনি মসজিদের মিম্বরে নামাজ পড়াইতে পারবেন। আরে ভাই, নবীর শানে বেয়াদবি করলো, সেই সময় তুমি সাপোর্ট করে গেলা, আর হুজুরে ভুল ধরাই দিল, এই জন্য হুজুরের ডাইরেক্ট হুমকি দিচ্ছে আপনি মসজিদের মিম্বরে খুতবা দিতে পারবেন না। বুঝতে পারতেছেন আমরা কোন ইসলামের মধ্যে আছে? এখন কোন হিন্দু বলে নাই, কিন্তু কোন রাজনৈতিক, যেগুলো আমরা সাধারণ রাজনৈতিক দল আছে এরা বলে নাই, ইসলামী পার্টি করে যে এরকম ব্যক্তি বলতেছে আপনি আমাদের অমুক হুজুরকে এই গালি দিয়েছেন, অমুক হুজুরকে। হুজুর বারবার বলতেছে কি, আমি দেখলাম আর কি ভিডিওতে, লাইভের অডিওর মধ্যে, হুজুর বারবার বলতেছে এভিডেন্স দেখান তো, আমি যে আপনার হুজুরকে গালি দিচ্ছি একটা এভিডেন্স দেখান, প্রমাণ দেখান। প্রমাণ অনেক আছে, নিয়ে আসেন। আপনি ভুল করেছেন, আমি কোরআন হাদিসের আলোকে দেখিয়ে দিয়েছি, এটা কি গালি দেওয়া হয়েছে? গালি দিয়েছি? আমি এই জন্য বারবার বলি, শাইখ পূজারি হইয়েন না, ইসলাম পূজারি হন, নবীর প্রেমিক হন। শাইখ ভুল বললে এটা সাপোর্ট করে নিজের ঠিকানা জাহান্নামে নিয়ে জান্নাতে ছাড়া নাকি আল্লাহরে দেখা সম্ভব? আচ্ছা, আমি আপনাদের একটু সাধারণ মানুষ, আপনারা সবাই লোকাল, আমারা সবাই জানেন, আমি আপনাদের আলহামদুলিল্লাহ মোটামুটি চিনি। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আল্লাহর যদি আল্লাহর নবীকে শুধু জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা দেখানোর উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ কি আল্লাহর নবীকে এইভাবে নিয়ে যেতেন? এটা কি আল্লাহর নবী দুনিয়াতে বসে দেখতে পারতেন না? জোরে বলে দেখতে পারেন? তো এখন যেই জিনিস মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে দেখলেন, আল্লাহর সাথে কথা বলার জন্য যদি শুধু উদ্দেশ্য হয়,
তাহলে আল্লাহর নবী তো সেটা হারমের মধ্যে বসেই আল্লাহর সাথে কথা বলতে পারে। আল্লাহর সাথে কথা বলেন নাই কখন? আর যদি মনে করেন যে জান্নাত দেখানোর জন্য নিয়ে গেছেন, জান্নাতুল মাওয়া, জান্নাত দেখানোর জন্য নিয়ে গেছেন, অথচ আল্লাহর হাবিব সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব নামাজ পড়াচ্ছেন, এমন সময় হঠাৎ করে আল্লাহর হাবিব ডান হাত মুবারক এভাবে দেওয়ালের দিকে এভাবে টেনে দিয়েছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কিরে নামাজের মধ্যে হাত টানতেছে, কারণটা কি? সবাই অবাক, কিন্তু কেউ আওয়াজ করে নাই। পরক্ষণে আল্লাহর হাবিব কি করে নিয়েছেন? হাত টেনে নিয়েছেন। মজার বিষয় কি জানেন? নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে হাত টানা এটা কি নতুন জিনিস? যেমন আমাদের দেশে হাত তোলা আছে, আমরা নতুন দেখি। তখন বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম যারা সামনে আছি, আপনি হাতটা কিবলার দিকে এভাবে টেনে দিয়েছেন, কারণটা কি? কয়, আমি কিবলার দিকে টানি নাই, জান্নাতের ফল আমার সামনে তুলে ধরা হয়েছে। আমি রাসূল নামাজের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছি। তো জান্নাত দেখানো যদি উদ্দেশ্য হয়, সেটা তো রাসূল মদিনার মসজিদে নববীর মধ্যে নামাজ পড়া অবস্থায় দেখতেছেন, তো এটা দেখানোর জন্য মেরাজ করার কি দরকার? আপনি কি হাদিস এটা পড়েন না? এগুলো সহিহ হাদিস, আমার বানোয়াট হাদিস না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার ভিতরেই এটার রহস্য লুকায়িত আছে। আল্লাহ বলছেন, লম্বা আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাহুন আল মিসবাহু ফি জুজাজাতিন, এবং অনেক লম্বা আয়াত। লম্বা আয়াতের শেষের দিকে গিয়ে আল্লাহ বলছেন, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। এখন আপনি নূরের উপরে নূর এই কথা বুঝবে কারণ আল্লাহ সেটাও বলছেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি, যাকে আল্লাহ হেদায়ত করেন সে নূরের দিকে, মাইয়াশা, সবাইকে না, যাকে ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা সেই নূরের দিকে কি করেন? হেদায়ত করেন। তার মানে ইসলাম এবং আমার মুস্তাফার দিকে তার অন্তরকে ঝুলাইয়া দেন। এবার দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে নূর আছে না? জোরে বলেন, আছে না? এর উপরে নূর আছে না? জিবরিল আমিন কি? জোরে বলেন না। জিবরিল আমিনও নূর, সিদরাতুল মুনতাহার উপরেও কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বোরাকে করে গিয়েছেন সেটা কি? নূর। ভালো করে খেয়াল করেন, নূরুন আলা নূর কেন বলেছেন? আল্লাহর হাবিব যখন যাচ্ছেন, আমি লম্বা ওয়াজ করব না, এই জন্য সুম্মাদানা ফাতাদাল্লা কবা কাউসাইনি আও আদানা, এই জায়গার মধ্যেই শুধুমাত্র কিছু কথা এখানে মাঝখানে বলবো, কারণ আমরা আলহামদুলিল্লাহ জুমার দিনই ধারাবাহিকভাবে বলছি। আজকের এটা সংক্ষিপ্ত সময়ে কিছু পয়েন্ট এখানে উল্লেখ করব। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন। আমরা জানি মেহমান যদি বেশি দামি হয়, বিয়ের দাওয়াত দেন না মানুষকে? কি দেন? সিডি দেন। কি দেন? এখন সিডি নেই, আগের যুগে ছিল যে ফানসুবারি। আগের যুগে কি ছিল? আত্মীয় স্বজন বেশি ঘনিষ্ঠ হইলেই তাদের ঘরে কি নিয়ে যাইতো? ফানসুবারি নিয়ে দাওয়াত দিয়ে আসতে হইতো, বিয়ারে বাড়ি বিশেষ করি, নাহলে আইদত্ত। এরপর একটা স্ট্যান্ডার্ড হলাম, সিটির ব্যবস্থা করলাম। সিটিও আবার ক্যাটাগরি আছে, সিটিও কি আছে? ক্যাটাগরি আছে। আবার এখন তো আধুনিক হলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সবাই অ্যাড আছে, জিনিস একটা লেখি সারে দিলাম, লেটেস্ট মডেল এটা। কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে তারপরেও বেয়ারে বাড়ি যারা আছে, এরকম যদি মোবাইলে দাওয়াত দেন, মোবাইলে দাওয়াত দিতে না নারা ইল্লে মুল্লা ইনবার কি দেরি আর কিল্লে যা খরচ আছে না, দোষ দরদ আছে না। তখন এদেরকে কি করতে হয়? মানি দোনো হাত বর করি, দোনো হাত বর করি তো বুঝেন আপনার, সিটাঙ্গি আমার ভালো হয়ে বুঝেন, বিশেষ করে সিটাঙ্গি এর আওয়াজ বেশি। দোনো হাত বর করে যাবেন, দাওয়াত দিয়ে আসবেন, আপ্যায়ন করে আসবেন, তারপরে দাওয়াতে আসবেন। ঠিক এগুলো আসলে এমনি এমনি হয় না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত দিয়েছেন তার সাথে কথা বলার জন্য, কারণ উনি চেয়েছেন, আল্লাহ বলছে আসো, ঠিক আছে তোমার দাওয়াত, তোমার কি তা আল্লাহ দাওয়াত দিলেন কোথায়? তুর পাহাড়ে। তুর পাহাড়ে দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালামকে কাউকে নিয়ে যেতে বলেছেন? যাইনি, উনি একা। উনি কি একা? ওখানে আল্লাহর সাথে কথা বলতে যাওয়ার সময় 70 জন কি নিয়েছিল, বড় বড় রাহেব নিয়েছিলেন। ওদের সবাইকে বলছো যে পাহাড়ের নিচে রাখিয়ে এসো। কোথায় রাখিয়ে এসো? নিচে রাখিয়ে এসো।
এরা গিয়ে কি করতেছে জানেন? এরা কি বলে, আরিনাল্লাহু জাহরাতান, আল্লাহ ও মুসা আলাইহিস সালাম আমরা আল্লাহকে একটু প্রকাশ্যে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম বলে যে তারা সাহস তো হন না, আমি এত কথা বলি, আমি দেখতে চাইলে আল্লাহ বলে যে লাম তারানি, তুমি দেখতে পারবা না। এগুলোর সাহস কম না, কি বলে আল্লাহরে বলে প্রকাশ্য দেখতে। এটা ছিল বনী ইসরাইলের স্বভাব। আল্লাহ বলেছে এদেরকে রেখো, তোর পাহাড়ে গেলেন, কোন সাওয়ারি পাঠাইছে? জরুর পাঠাইছে? জিবরিল আমিনকে পাঠাইছে? মিকাইল আলাইহিস সালামকে? কোন ফেরেশতা? তাহলে দাওয়াতের মধ্যে কি আছে? ভিন্নতা। কারো ঘরে সিটি দিলে হয়ে যায়, আবার কারো ঘরে নাস্তা পানি নিয়ে কি করতে হয়? দাওয়াত দিতে হয়। গভীরভাবে খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম দাওয়াত পেলেন, দাওয়াতে গেলেন, সেখানে কেউ সাথীও নাই, বাহনও নাই, কথা বলেছেন, শুধু মেহমানদারি কি করেছেন? কথা বলেছেন। তাও আবার 40 দিন থাকতে হয়েছে। কয়দিন? 40 দিন থাকতে হয়েছে। 30 দিনের সফর, 30 দিন রোজা রাখতে বলছে। কারোর সাথে কোনো কথাই, আল্লাহর সাথে কোনো কথাই বলতে নিষেধ করছে। 30 দিন তুমি এখানে এতেকাফ করবা, এরপরে তোমার সাথে আমি আল্লাহ কি করব? কথা বলবো। এখন 30 দিন পরে, 30 দিন শেষ হবে, এই কিছুক্ষণ সময় বাকি আছে। এই মুসা আলাইহিস সালামের হাত ধৈর্য সইতেছে না, বলে যে আল্লাহ টাইম তো 30 দিন হয়ে গেছে, একটু কথা বলেন না, একটু দিদার দেন না। আল্লাহ বলে যে তোমার না বলছি 30 দিন পূর্ণ হওয়া পর্যন্ত কথা বলা নিষেধ, যাও আরো 10 দিন থাকো। কদিন হলো? 40 দিন। এখান থেকে আমাদের দেশে কিছু মানুষ মসজিদে 40 দিনে সিল্লা বানাই ফেলছে। কি বানাই ফেলছে? সিল্লা বানাই ফেলছে 40 দিনে। পরে মসজিদের মধ্যে উনি কি মসজিদে সিল্লা দিতে গেছে নাকি পাহাড়ে গেছে? সিল্লা হবে মাজারে, সিল্লা হবে পাহাড়ে, নির্জন এলাকায়, যেখানে আল্লাহর উনি ছাড়া কেউ, ওটাকে বলা হয় সিল্লা। ইয়ারা ডেক্সিয়ান্ডি ব্যাগিন লো যে রাখা খাইলে সিল্লা দিতে হবে। এগুলো বললে হয়তো জরিং কিল্লা হইতে লাগবে, হক কথা বললেই সমস্যা। তো যাই হোক, কথা বলা শেষ, চলে আসলে। এখন আল্লাহর হাবিবকে আল্লাহ আজকের রাতে দাওয়াত দিলেন। এখন দাওয়াত তো দিলে হবে না, উনি তো কলিমুল্লাহ নয়, উনি তো খলিলুল্লাহ নয়, উনি তো ঈসা নয়। ঈসাকে আল্লাহ ডাইরেক্ট তুলে ফেলেছেন। ইনি তো রুহুল্লাহ নয়, ইনি হচ্ছেন হাবিবুল্লাহ। উনি কি? দাওয়াতটাও সেরকম হইতে হবে, ভিআইপি স্টাইলে। এই জন্য আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল আসো। বলে আল্লাহ কোথায়? বলে আমার হাবিবের কাছে দাওয়াত নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? দাওয়াত নিয়ে যাও। বলে আল্লাহ সাথে কিছু নিতে হবে। বলে জান্নাত থেকে একটা বোরাক নাও। তো আল্লাহ বলে যে তোমার নবীকে আনার জন্য আর কিছু লাগবে? 70,000 নূরের ফেরেশতা স্পেশাল নিয়ে যাও। ওমা দাওয়াত দিচ্ছেন আল্লাহ, কার্ডও বেজেছেন, সাথে জিবরিল আমিনকেও দিয়েছেন, সাথে জান্নাতের বোরাকও দিয়েছেন, 70,000 নূরের ফেরেশতা দিয়েছেন শুধু ইস্তেকবাল দেওয়ার জন্য। এই সব মিলাইয়া আল্লাহ পাক আমার নবীর কাছে দাওয়াত পাঠাইলেন। সুবহানাল্লাহ। দাওয়াত নিয়ে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে ঘরের দরজায় কোনো টোকা দেয় নাই, কিন্তু অন্যান্য সময়ই আল্লাহর নবীর দরজায় এসে দাঁড়াইতেন, অনুমতি দিলে ভিতরে ঢুকতেন। কারণ আল্লাহর নবীর হুজরা মুবারক এটা এত দামি যে যেখানে জিবরিল আমিনও অনুমতি ছাড়া ঢোকার সাহস নেই। কিন্তু সেদিন রাত্রিতে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত উম্মে হানির ঘরের মধ্যে আরাম করছেন। তখন জিবরিল আমিন এসে কি করেছেন? সাত খুলেছেন। কি করেছেন? সাত খুলেছেন, নেমেছেন, ঢুকেছেন। দাওয়াতের সিস্টেম আলাদা। এই আমি মুসাকে ডাক দিয়েছি, মুসা আসো, এরকম না। জিবরিল ওই রকম করে আমার নবীকে ডাকবা না, আমার নবী হয়তো ঘুমে আরাম আছে। বলে আল্লাহ কিভাবে ডাকবো? বলে তুমি গিয়া তোমার নূরের জিহ্বা দিয়ে আমার নবীর কদমের মধ্যে চুমা দিবা। আমার নবীর কদমে কি দিবা? চুমা দিবা। যদি শীতলতা অনুভব করে দেখবা আমার নবী উঠে গিয়েছে। কারণ আমার নবীর চোখ ঘুমাইছে, কলব ঘুমায় না। কলব সবসময় কি? জিন্দা। তখন জিবরিল আমিন আল্লাহর হুকুম মতো এরকম আদবের সহিত দাওয়াত নিয়ে এসে আমার নবীর কদমের কিনারায় গিয়া নুরানি জিহ্বা দিয়ে যখন একটু করে লাগালো, চুমু দিল, আল্লাহর হাবিব চোখ খুললেন। সরওয়ারে কায়নাত চোখ খুলে দেখলেন ঘরের চারিদিকে দরজা বন্ধ। কিন্তু জিবরিল আমিনকে দেখে আল্লাহ রাসূল বললেন, জিবরিল দরজা তো বন্ধ, দরজা তো তুমি ঢুকছো কোন দিক দিয়ে?
বলে ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ করবেন, আমি নিজে ঢুকি নাই, আল্লাহ আজকে আমাকে এভাবে ঢুকতে বলেছেন। কারণ আমার আদব আমি জানি, আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, মুস্তাফার দরবারে আদব কেমন হয়। আমি তো দাঁড়াই থাকতাম, কিন্তু আল্লাহ বলেছেন আজকে দরজাটা সাতটা ফাঁক করে ঢুকবো, যেন আমার নবী দরজা যখনই চোখ খুলবে, আমার নবী যেন উপরের দিকে তাকাইলেই আমার সাথে দিদার হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী খুবই চিন্তিত, কারণ চাচা হারিয়েছেন, মা খদিজাতুল কুবরাকে হারিয়েছেন, তাইফের ময়দানে রক্ত জড়িয়েছে, অনেক কষ্ট পেয়েছেন, আমার নবী আঘাত পেয়েছেন কলিজায়। সেজন্য আমার নবী যখন এই গভীর রাত্রিতে তুমি যখন দাঁড়িয়ে ডাক দিবা, আমার নবী দরজা খুলে অনেক প্রশ্ন করবে, যেন আমার নবী তোমার কাছে কোনো প্রশ্ন না করে, চোখ খুললেই যেন উপরের দিকে খোলা দেখলেই আল্লাহর সাথে যেন দিদার হয়ে যায়। এটাই হচ্ছে মেরাজ, এটাই হচ্ছে কি মেরাজ। ভালো করে খেয়াল করে, তখন আল্লাহর হাবিবকে দাওয়াত যখন দিলেন, নবীজি চেহারা যখন উপরের দিকে তাকাইলেন, আল্লাহর নূরের তজল্লি আল্লাহর হাবিব দেখতে পেয়েছেন। এখন বলেন, যেই তজল্লি আল্লাহর নবী হুজরা মুবারক থেকে দেখতে পেয়েছেন, এই তজল্লি দেখার জন্য আবার সিদরাতুল মুনতাহায় যাইতে হবে? এরপরেও বলে যে আল্লাহরে দেখে নাই। হযরত আহমদ ইবনে হাম্বলি মাযহাবের ইমাম, ওনাকে যখন মসজিদে খুতবা দিচ্ছেন, প্রশ্ন করেছে মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব কি আল্লাহকে দেখেছেন? তিনি বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর হাবিব রাআ রাব্বাহু রাআ রাব্বাহু রাআ রাব্বাহু, তিনি আল্লাহকে দেখেছেন, প্রভুকে দেখেছেন। বলতে 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 ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে উনি বেহুশ হয়ে গেলেন। এরপরেও কিছু মানুষ এখন সাইড বাইরেছে, কয় আল্লাহরে দেখে নাই, শুধু এমনি কথা বলতে গেছে। কেন দেখে নাই? কয় জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহরে দেখা সম্ভব। এটা তো ভাই আমার আপনার জন্য, এটা তো আপনার আমার মেরাজ হয়েছে, দাওয়াত দিছে, জিবরিল পাঠাইছে, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। তো আপনি নিজেকে, আপনি জান্নাতে গেলে আল্লাহরে দেখবেন, আমি জান্নাতে গেলে আল্লাহরে দেখবো, কথা সত্য, হাদিসে আছে। কিন্তু আপনি নবীর এই জায়গায় এই পাল্লায় তুলেন কেন? এই জামিলাটা এই জায়গায়। আমাদের সাথে এই সমস্ত ব্যক্তিদের, এই সমস্ত শাইখদের সাথে দ্বন্দ্বটা শুধু এই জায়গায়। ওনারা নবীকে শুধু নিজের পাল্লায় মাপেন, যেটা ঈমানের জন্য খতরা। কিসের জন্য? ঈমানের জন্য খতরা। গভীরভাবে খেয়াল করেন, লম্বা ঘটনা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরওয়ারে কায়নাতকে কুদরতি অপারেশন করলেন। কিসের মাধ্যমে? কুদরতি অপারেশন। জান্নাত থেকে সব জিনিস, ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয়েছে, সব জান্নাতি নিয়ে এসে আল্লাহর হাবিবের সিনা মোবারক চাক করলেন। এখন কে কিছু হুজুর বাইরে আন্তর্জাতিক মোরসেন কয় সিনা চাক করছে, হয় এগুলো সব বানমার কথা। আরো জোরে বলেন না। আল্লাহর নবীর 4 বার সিনা চাক হয়েছে। কয়বার? তোর মধ্যে একটা হচ্ছে প্রসিদ্ধ, হচ্ছে এটা সিনা চাক করেছেন। কুদরতের অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে। কারণ আল্লাহর হাবিব যাবেন যে কোনো জায়গায় না, জিবরিল আমিনও যেখানে যেতে পারে না, আজকে সেখানে আল্লাহর নবী যাবেন। রেডি করতেছেন আল্লাহর হাবিবকে। জিবরিল আমিন অপারেশন করতে লাগলেন। নবীজি বললেন আমার হার্ট বের করে ফেলা হয়েছে। এবার বলেন, কোন মানুষের হার্ট যদি বের করা হয়, উনি মরা না জিন্দে? আর জোরে বলেন। কিন্তু আল্লাহর হাবিব নিজে বলছেন আমি দেখতে পাচ্ছি আমার কলবটা নিয়ে আমার হার্টটা বের করে জিবরিল আমিন জান্নাতি একটা তস্তরির মধ্যে রাখলেন, এবং আমি নবীর সব স্পষ্ট দেখতে পাচ্ছি। মরা মানুষে দেখে না, দেখে না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওপেন হার্ট সার্জারি করছেন জান্নাতি। এখন এগুলাকে বের করে জান্নাত থেকে পানি আনলেন। জান্নাত থেকে না, জমজম থেকে। কোত্থেকে? জমজম থেকে পানি আনলেন। সে জমজমের পানি দিয়া সরকারে মুস্তফার হার্ট পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে। আবার এটা মনে করিয়েন না যে ওইটাতে ময়লা ছিল বা গুণা ছিল, এটা মনে করিয়েন না। এটা রবের সাথে সাক্ষাতের একটা স্পেশাল কোয়ালিটি বর্ণনা করছেন। তখন সুন্দর করে পানি দিয়ে, জমজমের পানি যে এখন বলবেন নবীর হার্ট মোবারক জমজম দিয়ে ধুয়ে জি নবীজির হার্টকে পরিষ্কার করেছেন, নাকি জমজমের পানিতে নবীর এই সিনা মুবারকের এই হার্ট মুবারক, কলব মুবারক এই পানিতে লাগিয়ে জমজমের পানিকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস ইসলামের কারণে পায়ের আঘাতে জমজম সৃষ্টি হয়েছে।
আর মুস্তাফার মেরাজের রাত্রিতে ওই কলবটা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে ওই পানি আবার জমজমের পূর্বে রেখে দিয়ে জমজমের পানিকে আমাদের জন্য সেবা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তখন সুন্দর করে আবার সুন্দর করে ফিটিং করে দেওয়া হলো। এখন বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, জান্নাত থেকে বোরাক নিয়ে আসা হলো। আমার নবী উঠবেন, বোরাক লাফাচ্ছেন, সেদিকে আমি যাচ্ছি না। ঘটনা শুনেছেন আল্লাহর হাবিবকে। তখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাবেন কিছু খাওয়া দরকার। এই জন্য আল্লাহর হাবিবের জন্য সেই দিন রাত্রিতে জান্নাত থেকে 4 প্রকারের খাবার আনা হয়েছে। কয় প্রকারের? 1 নম্বরে মধু, 1 নম্বরে কি মধু, 2 নম্বরে দুধ, 3 নম্বরে শরাব, 4 নম্বরে আবার শরাব মানে চাই না, এটা বাংলা মন হইবে, আমরা তো আবার পানি মানি মনে করেন দিবে। আরেকটা হচ্ছে পানি। কয়টা আনা হলো? 4টা পানি আনা হলো, আল্লাহর হাবিবের সামনে রাখা হলো। কেমন সুন্দর সিস্টেম দেখেন। রাখার পরে আল্লাহর হাবিবকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে যে কোনো একটা পান করেন, সবগুলো না, এখান থেকে যে কোনো একটা পান করেন। আল্লাহর হাবিব 4টা দেখার পরে আল্লাহর হাবিব দুধের পেলাটা নিলেন। এখন যদি বলেন হুজুর এই 4 প্রকারের জান্নাতি শরাব, পানি, দুধ, মধু 4টা পাওয়ার পরেও আল্লাহর হাবিব দুধ কেন নিলেন? এখানেও নবীজি উম্মতের চিন্তা করেছেন। কি চিন্তা করেছেন? যাচ্ছেন আল্লাহর কাছে কিন্তু চিন্তায় আছে উম্মত। চিন্তায় আছে কি? উম্মতের চিন্তা করেছেন। আল্লাহর হাবিব দুধের গ্লাসটা নিয়ে পান করলেন। তখন এখন মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন আল্লাহর হাবিব সেদিন দুধ কেন নিয়েছেন? আল্লাহর হাবিব অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে শরাব, যেটা জান্নাতি শরাব বলেন বা দুনিয়াতে শরাব যদি আমিও বলি, তাহলে কারণ এটা যদি সেদিন পান করতেন তো সবার কাছে কি জান্নাতের শরাব আসতো? তখন উম্মত পরবর্তীতে মনে করতো যে মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল কি খাইছিল, কি শরাব খাইছে, এটা নদী এখন শরাব খাবারে জায়েজ বানাই ফেলতো। নাউজুবিল্লাহ। পানি নিলে কি হইতো? পানির মধ্যে শুধুমাত্র এই খাওয়ার পানি আছে কিন্তু খাওয়া নাই। কি নাই? মানে যেটা শরীরে শক্তি আসবে সেটা নাই, প্রোটিন নাই। আর যদি মধু নিত, মধু তো ভিআইপি খাওয়ার। মধু কি খাওয়ার? ভিআইপি খাওয়ার। তা আমার উম্মত তো মধু সবাই, এই দামি মধু সবাই পাবে না। পানি খাইলে শুধুমাত্র তৃষ্ণা মিটবে, পেটের শক্তি যেটা দরকার সেটা আসবে না। আর শরাব নিলে দেখা যাবে শরাবের তারা এই দামি শরাব দুনিয়াতে তারা শরাব জায়েজ করবে। দুধ নিলেন কেন? কারণ দুধের মধ্যে পানিও আছে, প্রোটিনও আছে। দুধের মধ্যে পানিও আছে, খাওয়াও আছে। আবার দুধ যখন জমায় রাখা হয় তখন দই হয়। আবার দই থেকে দইকে যখন সুন্দর করে সিস্টেম করা হয় তখন ঘি হয়। ঘি থেকে আবার মাখন হয়। ওটা হইল দুধের ভিতরে 4টাই আছে। এখান থেকে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। দুধ হলো শরীয়ত। দুধ হলো কি? ওই শরীয়তের উপরে যখন সঠিকভাবে ইস্তেকামত থাকবেন, দই মানে তরিকত। দই মানে কি? আর এটাকে যদি সঠিকভাবে আপনি যদি তরিকত এবং শরীয়তকে ইউটিলাইজ করেন তখন সেখান থেকে ঘি তৈরি হবে, যেটার নাম মারিফত। আর যখন সেই তিনটাকে আপনি যদি মারিফত পাওয়ার পরে নিজেকে ইস্তেকামত রাখতে পারেন, সেখান তৈরি হবে মাখন, যেটা আপনি এখানে বসে 880 দেখতে পাবেন। ওটার নাম হাকিকত। ওটার নাম কি? এই জন্য মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব দুধ নিয়েছেন, মানে শুধু দুধ খাওয়ার জন্য নেন নাই। এখানে অনেক রহস্য। কারণ আল্লাহর হাবিবের প্রত্যেকটা কাজের মধ্যেই হিকমত রয়ে গেছে। আমাদের দেশে কিছু মানুষ শরীয়ত মানে তরিকতের কথা বললে শিরক বলে। ওলি আল্লাহর দরবারে যাওয়া, সোহবত এখতিয়ার করা, বায়াত হওয়াকে শিরকের ফতোয়া দেয়। আছে না এরকম? এই জন্য তারা শুধু পানি পায়। কি ভাই? পানি ভাই, খাওয়ার। এই জন্য ইবাদতের স্বাদ। যারা তরিকতের মধ্যে ঢুকেছে তারা যখন নামাজ পড়ে তখন তাদের ইবাদতের স্বাদ অন্যরকম। তারা যখন নামাজে দাঁড়ায় দুনিয়াকে তারা তখন পিছনে ফেলে দেয়। আর আমরা নামাজে দাঁড়াই চিন্তা করি যে কখন সালাম ফিরাবে, মুনাজাত করবে, দেরি হয়ে যাবে, চলে যায়। আছে না এরকম নামাজি? অনেক মসজিদে শুনলে অবাক হবেন,
এখন অনেক মসজিদের মধ্যে আসরের পরে আর আমরা যে ফজরের পরে সূরা হাশর পড়ি, যেটা তিরমিজির হাদিসের মধ্যে আছে, অনেক মসজিদের মধ্যে ইমাম সাহেবকে এই সূরা হাশর পড়া পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়েছে। মুনাজাত করা যাবে না। কি করা যাবে না? এই ওনাদের নামাজ হলেও দুধের মতো। কিসের মতো? পানি, শুধু পানি। পানি শুধু কি? পানির মতো, শুধু পানি। এখানে দুধ নাই, এখানে দইও নাই, মাখনও নাই, ঘিও নাই। আমরা সুন্নিরা যারা নামাজ পড়ি, কম পড়ি যে, কম কোথায় পড়ি? আমরা তো বেশিই পড়ি। আজকে দেখবেন অনেক মসজিদে কোনো খবর, আলহামদুলিল্লাহ সুন্নিরা দেখবেন পুরো রাত মসজিদের মধ্যে নফল নামাজে কাটাচ্ছে। সব বারাতে অনেক মসজিদে তাড়াতাড়ি করে তালা মারি দেয়, মানুষ নামাজ পড়বে, বেদাত করবে বলে। কি করবে? তাড়াতাড়ি করে কি মারি দেয়? তালা মারি দেয়। এবার বলেন সুন্নিরা বেশি পড়ে না কম পড়ে? সুন্নিরা সুন্নত কোনোদিন সহজে ছাড়ে। এরা বলে যে ফরজের কথা জিজ্ঞেস করবো, যে সুন্নতের কথা আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস, ফতোয়া লাগাই দিছে। এবার বলেন কারা কম পড়ে, কারা বেশি পড়ে? কিন্তু আপনাদের মুখেই আমরা শুনি, ইতারা না একবারে ডিলা হুলু, ইতারা না একবারে নামাজ পড়ে, পূর্ণ নামাজ পড়ে দেয়, সুন্নি হইলে নামাজ পড়ে। ওনারা দোষ দ্বন্দ্বে, ওনারা গোসানুই, ইতারা নামাজ ইন ও দীর্ঘিন ইন লেভেল ইন কি দরকারি হন কি। এই জন্য আল্লাহর নবী নিজেই বলেছেন, এদের ইবাদত দেখে মনে হবে যেন তুমি নবীরা এত ইবাদত করেন। ফারুক আজমকে বলছে তোমার ইবাদত ওদের সামনে কিছুই না, তোমার ইবাদত ওদের সামনে কিছুই না। কিন্তু তাদের কলবটা হবে বাকের মতো শক্ত, হিংস্র হবে, হিংস্র, চরম হিংস্র। তারা মুসলমানকে ধরে ধরে মারবে আর বিধর্মীদেরকে বুকে নিবে। বিধর্মীদেরকে কি নিবে? এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আমি মনে ভুল বলছি না, এটা কিন্তু নবীর হাদিস। এটা কি মন্দির পাহারা দেয়, মাজারে গিয়ে হামলা করে, আসেনি? বাকিটা আপনারা বুঝেন। এই জন্য আল্লাহর হাবিব, লম্বা ঘটনার দিকে যাচ্ছি না, সরওয়ারে কায়নাত বরাকে উঠলেন। ওঠার পরে স্টপেজ করেছেন কোথায় জানেন? ইয়াসরিব, যেখানে নবীজির বর্তমানে রওজা মোবারক। তখন কিন্তু রসুল হিজরত করে নাই। আরো মজার বিষয়, যারা বলছেন রসুল আল্লাহকে দেখে নাই, তারা মা আয়েশা সিদ্দিকার হাদিসের কথা বলে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের রিওয়ায়াত তারা আনে। আমি বললাম বাইরে, ওনাদের হাদিস ঠিক, কিন্তু এই যে মেরাজের ঘটনা, মা আয়েশার সাথে বিবাহ হয়েছে মদিনায়। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পরে। কিসের পরে? মক্কা বিজয়ের পরে। এখন আপনি যদি বলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা হাদিস বর্ণনা করেছেন, স্বপ্ন দেখেছে, তখন তো তাদের সাথে আল্লাহর নবীর কানেকশনও হয় না। আপনি হাদিস আনেন কেমনে? হাদিস নেবেন কোনটা? যেটা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা দিয়েছেন। মেরাজ মক্কা থেকে না মদিনা থেকে? উম্মে হানির ঘর কোথায়? মক্কায়। যারা পুরনো হাজি আছেন, পুরনো হাজি যারা চিনেছেন, মুআল্লিম যদি আপনাদের ভালো থাকতো তাহলে আপনাদেরকে দেখাইতো কোন জায়গা থেকে আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন। আমি আপনাদেরকে এখান থেকে দিলে আপনারা খেয়াল করে দেখেন কেউ চোখে পড়েছে কিনা। 2015 সাল, 16 সালের আগে যারা হজে গিয়েছেন, 16 সাল পর্যন্ত চিহ্নটা ছিল, এখন মুছে গিয়েছে। এখন এটাকে সবগুলোকে একই ডিজাইনে করা হয়েছে। আমি নিজে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 2016 সালে যখন গিয়েছি, যেই ঘর, যেই খুঁটি উম্মে হানির ঘর ছিল, ওই খুঁটির সামনে গিয়ে আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সুযোগ হয়েছে। এটা কাবা ঘরের আপনার যে এটা বাবে আব্দুল্লাহ একটা গেট আছে, কাবা ঘর থেকে এদিকে হচ্ছে জমজম কূপের কোনা, মানে ওই আপনার সাফা মারওয়ার কোনা, এর আগে যে রুকনে ইয়ামিনী আছে, রুকনে ইয়ামিনী থেকে সোজা কর্নার করলে, এখন যে ডিজাইন করেছে তুর্কি ডিজাইন, একদম সোজা কর্নার করলে মসজিদের মধ্যে ওঠার সময়, তাওয়াফের মাঠ পেরিয়ে ওঠার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় পাশে একটা পিলার আছে বড়, এটার মধ্যে আগে লেখা ছিল, এটার মধ্যে লেখা ছিল শব্দটা, এখান থেকেই আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন। কিন্তু এগুলো চিহ্ন এখন মুছে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো যারা 2016 সাল আগ পর্যন্ত হজে গিয়েছেন, যখন সংস্কার কাজ হয় নাই, তখনই যারা গিয়েছেন তারা সব দেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে খানায় কাবায় এবং মদিনায় মুনাওয়ারায় বারবার যাওয়ার তৌফিক দান করুন। এই নিদর্শনগুলো কিন্তু সবাই চিনে না। যারা পুরনো মুআল্লিম আছে তারা চিনে, এবং যারা ভালো আলেম তারা ডিরেকশন নিয়ে যায়। মোহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব ইয়াসরিবে গিয়ে নামাজ পড়লেন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত।
এরপরে গেলেন তুরে সিনা, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি বলেছেন, সেখানে গিয়ে বরাক থামালেন, নামাজ পড়েছেন 2 রাকাত। এরপরে আল্লাহর হাবিব চলে গেলেন ফিলিস্তিনের বেতেলহামে, যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তার মানে আল্লাহর হাবিব আমাদেরকে মেরাজের রাত্রিতে শিখাই দিচ্ছেন, কোন সফরে যাওয়ার সময় এরকম যেখানে যেখানে আল্লাহর নবী বলির স্মৃতি বিজড়িত আছে সেখানে গিয়ে নামাজ পড়া আমার নবীর সুন্নাত। এজন্য হুজুর খাজা গরিব নওয়াজ যখন মদিনা মুনাওয়ারা থেকে সরকারের আদেশ পেয়ে যখন আজমিরে আসতেছে, ইনি বড় বড় বুজুর্গ, হুজুর গৌসে বাকের দরবার, দাতা গঞ্জবক্স লাহোরির দরবার, শামসে তিবরিজের দরবার, ফখরুদ্দিন রাজির দরবার, এদের সমস্ত দরবার, নজমুদ্দিন কোবরা যিনি ফখরুদ্দিন রাজির পীর সাহেব, ওখানে গিয়া উনি প্রায় 40 দিন অবস্থান করেছেন। সারাদিন বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যেতেন, রাতে এসে নজমুদ্দিন কোবরার মাজারে গিয়ে তিনি আরাম করতেন, মুরাকাবা করতেন হুজুর খাজা গরিব নওয়াজ। সেখান থেকে আস্তে আস্তে বলখে আসলেন। কোথায় আসলেন? বলখ শহরে যখন আসলেন, ওই খাবার কথা যেহেতু আসছে সেখানে বলি, জিয়াউদ্দিন বলখি নামক একজন আল্লাহর বলি ছিলেন, তিনি বড় আলেম ছিলেন। তো ওনার ভিতরে একটা প্রহর থাকে, আলেমের ভিতরে মাথায় রাখবেন, আলেম যখন কিছু পড়ালেখা করেন ওনার ভিতরে একটা কি চলে আসে, প্রহর চলে আসে, শুধু ফতোয়াবাজি করে, শুধু কি করে, কিন্তু আল্লাহর ওলিরা ফতোয়াবাজি করে না। জিয়াউদ্দিন বলখি রহমতুল্লাহ আলাইহি যখন শুনলেন খাজা গরিব নওয়াজের মতো একজন বুজুর্গ যিনি আলেম মুহাদ্দিস, উনি বললেন আমার চাইতে বড় আলেম, তিনি নিজের ভিতরে একটা অহংকার কাজ করতেছে, আমি ওনার সাথে মোনাজারা করব, আমি ওনার সাথে কি করব, মোনাজারা করব। তখন জিয়াউদ্দিন বলখির ভিতরে যখন এই খবর আসলো হুজুর খাজা গরিব নওয়াজ তখন বলকের মধ্যে অবস্থান করছেন, বলা হলো আমি ওনার সাথে দেখা করে ওনার সাথে মোনাজারা করবো, দেখি কত বড় আলেম, কত বড় বুজুর্গ। তখন এদিকে গরিব নওয়াজ যখন এই খবর পেয়েছেন, তিনি ওনার সাগরিদদেরকে বললেন, ওনার মেহমান যেহেতু আলেম মানুষ আসতেছে, একটু খাবার দাবারের কি করো, ব্যবস্থা করো। ওনার জন্য কিছু পাখি বোনা করলেন। কি বোনা? পাখি বোনা করলেন। পাখি তখন উনি যখন আসছে একদম মানে ভিতরে অনেক অহংকার নিয়ে গরিব নওয়াজের কাছে আসছে, মোনাজারা করবে। তখন গরিব নওয়াজের সামনে যখন আসছে, বলে যে আপনি আলেম মানুষ আসছেন, আমার এখানে ফকিরের দরবারে তেমন কিছু নাই, একটু মেহমানদারি গ্রহণ করুন। বলে যে না, আপনি কত বড় আলেম সেটা আমাকে দেখতে হবে, সবাই দলে দলে আপনার কাছে আসতেছে, আমার এখানে সবাই আমার ভক্ত ছিল, এখন আপনার ভক্ত হয়ে যাচ্ছে। বলে যে এটা তো অহংকারের বিষয় নয়, ফখরের বিষয় নয়, এটা আমার আল্লাহ পাকের দয়া। তখন জিয়াউদ্দিন বলখিকে খাবার যখন দিলেন, উনি রাগান্বিত অবস্থায় কিছু খেলেন, খাওয়ার পরে বেহুশ হয়ে গেছে। খাওয়ার পরে কি খাবার খাইছে, তার মানে কি বিষ দিছে মনে জি না, খাওয়ার পরে বিষ দিয়েছে। তখন গরিব নওয়াজের মুরিদরা বলেন, হুজুর উনি কি হুঁশ হারাই ফেলছেন না কি হয়েছে? বলে কিছুক্ষণ পরে উঠবে। তখন গরিব নওয়াজ সামান্য পানি নিয়ে মুখের মধ্যে ছিটা দিলেন, চোখ খুললেন, চোখ খোলার পরে বলে যে আরেকটু খান, আরেকটু। তখন উনি চিন্তা করতেছেন আবার খাবেন, আবার খেলেন, বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। কি খাবার খাওয়াচ্ছেন, কি তরিকতের সম্রাট হুজুর গরিব নওয়াজকে, এমনি হিন্দুস্তানের রাজা। খাওয়ানোর পরে যখন দ্বিতীয়বার বেহুশ হলেন, হুজুর গরিব নওয়াজ বললেন, ঘুমাচ্ছেন কেন, উঠেন না, উঠেন, মোনাজারা করবেন না। উনি উঠে গরিব নওয়াজের চেহারার দিকে তাকায় আছেন। তখন বলে যে এখন আপনি আপনার প্রশ্ন করেন, কি বলবেন বলেন। আওয়াজ বাইরে হচ্ছে না। গরিব নওয়াজ ডাক দিলেন, হুজুর আপনি যে প্রশ্ন করতে এসেছেন প্রশ্ন করেন, আমি উত্তর দিব এখন। এখন ওনার মুখ দিয়ে আওয়াজ। তখন মুরিদরা বলছে, হুজুর উনি তো মনে বোবা হয়ে গেছে। উনি কি হয়ে গেছে? বোবা হয়ে গেছে। তখন গরিব নওয়াজ বললেন, বোবা হয় নাই, ওনার ভিতরে যে অহংকার ছিল এই পাখির গোস্ত খাওয়ানোর মাধ্যমে সেটা মুছে দেওয়া হয়েছে। এগুলো কি দেওয়া হয়েছে? তার মানে ওনার ভিতরে যে এলমের অহংকার ছিল, ওই এলম কি করা হয়েছে? মুছে দেওয়া হয়েছে। তখন তিনি বললেন, হুজুর আমার প্রতি একটু এহসান করুন, আমার প্রতি একটু কি করুন, এহসান করুন। গরিব নওয়াজ ওনাকে কাছে ডেকে সিনার মধ্যে ওনার নুরানি হাতটা বুলিয়ে দিলেন। তখন দেখতেছে ওনার ভিতরে যে এলম ছিল সেগুলা গিয়ে এমন এলম, উনি চোখ বন্ধ করলেই সেখান থেকে মদিনায় মুনাওয়ারা দেখতে পাচ্ছেন। তখন গরিব নওয়াজ বললেন, আপনি যে এলম নিয়ে এসেছেন এখানে শয়তানে কি দিয়েছে?
ধোঁকা দিয়েছে। আমার মদিনাওয়ালার নবী আমাকে জানিয়ে দিয়েছেন আপনার এই এলম পরিষ্কার করে আপনাকে যেন মদিনাওয়ালার এলম দেওয়া হয়। এই জন্য তরিকতের শাইখদেরকে এইভাবে অনুসরণ করতে হয়। এই জন্য মুসা আলাইহিস ইসলামকে খিজির আলাইহিস ইসলাম বলেছে, আপনি আমার সাথে চলবেন, আপনি আমার এলম যেটা সেটা জানতে চাচ্ছেন, তাইলে আপনি আমার কাছে কোনো প্রশ্ন ফালা তাসআলনি আন শাই, আমি যা যা করব কোনো প্রশ্ন করবেন না। এটা তরিকতের সবক। এটা কিসের সবক? তরিকতের সবক। আল্লাহ আমাদেরকে সে এলম অর্জন করার তৌফিক দিন। ওই এলম নয় যে এলম আসলে ফখর এসে যায়। কিন্তু আমাদের দেশে দেখবেন কিছু হুজুর আমাদের ভিতরেও আছে, পরে ফাজিলে পরে কামিলে ফকিরি যখন বড় করি বান্দা আবা কাবা যখন দুই সাইডটা লাগায় মনে করে যে উনি বড় আলেম। স্টেজের মধ্যে সহজে সিয়াস ছাড়তে চায় না। বড় বড় আলেম এসে নিচে বসে আছে, উনি সেখানে চিল্লাচ্ছে, লাফাচ্ছে, মানে এলমে গটগটাচ্ছে। এরকম অহংকারের এলম মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য আপনারাও তো কি বলবো, আপনারাও তো হত্যা দিয়ে রে মলই মাখন, ভাইরাল দিয়ে রে মলই মাখন, দর দিবের সমিজির হয়তো জোর অনুভব সেটা আসে না। তো ওনারা তো ভাইরাল সন দেন, ওনারা তো এলম আছে হত্যা সন দেখুন না বেশি একবারে আবার খাবার সুন্দর সাই লাগাই বড় জন্য। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের এলম অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত তিনি যাচ্ছেন, যেতে যেতে এই সমস্ত জায়গায় নামাজ পড়ে 1,24,000 নবীর সাথে ইমামতি করে কথাবার্তা বলে গিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সিদরাতুল মুনতাহায় গেলেন। এখন বলেন, আমার আয়াত এখন আসতেছে, নবীজি যেই বোরাকের উপর উঠেছেন সেটা কি? নূর। জিবরিল আমিন সাথে যারা 70,000 ফেরেশতা এসেছেন, নূর। নবীজি যাচ্ছেন যে জায়গাটা, এবার আসেন তো সিদরাতুল মুনতাহায় যখন গেল, জিবরিল আমিনও নূর, 70,000 ফেরেশতা নূর, বোরাকও নূর, তিনটাই শেষ। জিবরিল আমিন বললেন, আপনার সফর আমার সাথে এদ্দুর, আমার সাথে এদ্দুর, তার মানে আমি আপনার মতো না। এখন বাকি আপনাকে আমি সিদরাতুল মুনতাহায় না আমার ঠিকানা এদ্দুর এনে দিয়েছি। তো বলে যে জিবরিল আমি এখন কিভাবে যাব, আমার সাথে কে থাকবে? বলে আপনি আর আপনার আল্লাহ জানেন, সেখানে আমার যাওয়ার কোনো সুযোগ নাই। এখন এইটাও নূর, বোরাকও নূর, যেদ্দুর গিয়েছে সেটাও নূর। এখন এর পরে যেটা যাবেন সেটা কি? নূর নালা নূর, নূর নালা নূর, নূরের উপরে নূর। এখন 70,000 নূরের পর্দা ভেদ করবেন। যেতে যেতে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সুম্মা দানা, আল্লাহর হাবিবের ঠিকানা সুম্মা দানা। এরপর হচ্ছে ফাতাদাল্লা, গভীরভাবে খেয়াল করেন, এখানে শব্দ দুইটা, একটা হচ্ছে সুম্মা দানা আর একটা হচ্ছে এমন এক মকামে গিয়ে আল্লাহর হাবিবের জন্য বোরাক যখন শেষ, সিদরাতুল মুনতাহা শেষ, নবী যাবেন, তখন আল্লাহ পাক রফ পাঠিয়েছেন। একটা স্তরে গিয়ে যখন গেলেন তখন রফও শেষ। এই রফ নিয়ে অনেক ঘটনা আছে। রফও শেষ, এখন যাবেন, তখন আল্লাহর হাবিব নিজেকে কিছুটা একাকিত্ব অনুভব করছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে একটা ডাকের ব্যবস্থা করলেন যেন হাবিবের মন থেকে ভয় চলে যায়। এখানে কেউ নাই, আল্লাহ আছেন, আল্লাহর হাবিব আছেন, নূরের জগৎ। সেখানে যখন রসুল একটু নিজের ভিতরে একটু হতচকিত ভয় ভয় ভাব করছেন, তখন এমন একজন ফেরেশতা দিয়ে ডাক শোনানো হলো, যেই ফেরেশতার ডাক সিদ্দিক আকবরের আওয়াজের। এই আওয়াজ যখন শুনলেন, সিদ্দিক আকবরের আওয়াজ যখন শুনলেন, আল্লাহর হাবিব বললেন, আমার সিদ্দিক তো মনে এখানে আছে। এখন সিদ্দিক আকবর সেখানে গেছেন কি যান নাই সেটার ইখতিলাফ না, এটা আল্লাহ সেইভাবে রেডি করেছেন ফেরেশতাকে, ডাকটা দিয়েছেন কোত্থেকে সেটা আল্লাহ ভালো জানেন। যেতে যেতে যখন সুম্মা দানা কাছে গেলেন তখন ডাক আসলো, খিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি আলাইকি। ও আমার প্রিয় হাবিব, থামেন, আপনি এসেছেন, অনেক এসেছেন, সুম্মা দানা এসেছেন, আর আসতে হবে না। এখন আপনাকে মেহমানদারি করার জন্য দাওয়াত পাঠিয়েছি আমি, জিবরিল পাঠিয়েছি আমি,
জান্নাত থেকে বোরাক পাঠিয়েছি আমি, সব জান্নাতে পোশাক পাঠিয়েছি আমি, আপনার কুদরতি অপারেশন করেছি জান্নাতি সিস্টেমে, সেটা আমি করেছি। এখন আমার কাছে মেহমান আসবে, শুধু আসতে থাকবে সেটা না, আমারও তো একটা দায়িত্ব আছে, আমি আল্লাহও তো ইস্তেকবাল করা দরকার। সুম্মা দানা, আপনার স্টপ হচ্ছে দানা আর ফাতাদাল্লাহ। এখন আপনি যতটুকু আসার এসে গিয়েছেন, এখন আপনাকে ইস্তেকবাল জানানোর জন্য ফাতাদাল্লাহ, আমি আল্লাহ নিজেই আসছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবীর মকাম দানা। এখন আল্লাহ পাক একটা মেসাল দিচ্ছে। আল্লাহ মেসালটা কি সুন্দর করে দিচ্ছে। ফাকানা কাবা কাউসাইনি। কাবা কাউসাইন মানে সবাই জানেন তীর এবং ধনুক, তীর এবং ধনুক। আচ্ছা, তীর এবং ধনুক এটা কি এখান থেকে তীর টান দিলে ধনুক এখানে, তীর এখানে যাবে? তাহলে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? লাগাইতে হবে। আল্লাহ বলছেন না না, এটা তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে আমার নবীর সাথে আমার নৈকট্য কদ্দুর হয়েছে। এখানে আপনি যে বলছেন ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাত, আপনার উপরে নবী আল্লাহ দরুদ পড়ছেন, তো দরুদ তো আল্লাহ সব সময় পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, 24 আওয়ার, আল্লাহর জন্য কোনো সময় নাই। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ ফেরেশতাদের নিয়ে নবীর উপরে দরুদ শরীফ পড়ছেন। এখন দরুদ মানে আমরা যেটা পড়ি সেটা নয়, আল্লাহ দরুদ পড়ছেন, নবীর উপরে রহমত নাজিল করছেন, বরকত নাজিল করছেন, এটা তো সব সময়ই করছেন আল্লাহ। কিন্তু এইখানে সুম্মা দানার মাকামে গিয়া আল্লাহ যে ডাক দিলেন কি, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াকরু আলাইকা সালাত, তোমার উপরে আল্লাহ নিজে সালাত তথা দরুদ পড়ছেন। এই দরুদের মানে কি মাথায় রাখবেন, সালাতের অনেক মানার মধ্যে একটা মানা হলো নিকটে আসা। কারণ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যায় সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে। কোরআন বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটে চলে যাও। এই কারণে আল্লাহ যে সুম্মা দানার মাকামে গিয়া বলছেন আল্লাহ আপনার উপরে দরুদ পড়ছেন, তার মানে আল্লাহ বলছেন আপনি দাঁড়ান, আমি আল্লাহ নিজেই আপনার কিনারে চলে যাব। এইটা কদ্দুর আসলেন আল্লাহ নিজে এখন বুঝাই দিচ্ছেন, আমি আমার নবীর সাথে তীর ধনুকের মতো। বলে যে অনেকেই বলবে তার মানেও কিছুটা কি আছে, কিছুটা কি আছে আকাশ। আল্লাহ বলে যে আমি সেজন্য হাত্তা বা ইলা ব্যবহার করি নাই, যে দানা কাবা কৌসাইন ইলা কৌসাইন এরকম বলি নাই। আল্লাহ বলছেন কাবা কৌসাইন বলার পরে আমি বললাম ওয়াদনা আও, তার মানে আমার নবীর মকাম কাবা কৌসাইন নয়, আমার নবীর মকাম হচ্ছে আদনা। আরো জোরে বলেন আও আদনার মকাম। এবার তোমরা নিজের বিবেক দিয়ে চিন্তা করো আর কিতাব ঘাটি বলো, আমার নবীকে আমি কত কাছে এনেছি, আমি বুঝিয়েছি তোমাদেরকে, মেসাল দিয়েছি, মাসালু নূরি, আমি মেসাল দিই, আমি এরকম মশার মেসাল দিয়েছি, অনেক হাতির মেসাল দিয়েছি, আর আমি ছোটখাটো জিনিসের মেসাল দিতে আমি আল্লাহর লজ্জা বোধ হয় না। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক এরকম ফামা বাউদাতাম ফামা ফাওকাহা, মশার চাইতেও ছোট জিনিসের উদাহরণ দিতে আল্লাহর লজ্জা লাগে না। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি আমার নবীকে কত কাছে এনেছি। কাবা কাউসাইন তোমরা তীর ধনুক বলছো, আমি আল্লাহ বলছি তোমরা এখানে বুঝে নাও কত কাছে এনেছি। না না, কাবা কাউসাইন ফাঁক রাখি নাই, ফাঁক রাখি নাই, আও আদনা আরো কাছে নিয়ে এসেছি। বলে কত দূর এনেছো? বলে আমি আল্লাহ আমার নবীকে কুদরতের সীমা পর্যন্ত এনেছি। আল্লাহ জান্নাত ছাড়া আল্লাহরে দেখা সম্ভব? ও ভাই জান্নাতে দেখবো তো সবাই। এখন আমরা যে জান্নাতে যাব জান্নাতে যাব, জান্নাতে এটা কেউ দেখছি? নবী এটা তো জান্নাতে এটা দুনিয়াতে দেখেছেন, এবং আর কি কি কার জন্য কি রকম রেডি হয়েছে নবী ডাইরেক্ট গিয়ে সেগুলো দেখে দেখে তারপরে এসে বলছে ও ওসমান তোমার জান্নাত, তোমার ঘরটা আমি দেখেছি। ও বেলাল তুমি কি কাজ করো, তোমার জান্নাতটা বড় সুন্দর দেখলাম। ও সিদ্দিক আমি দেখলাম জান্নাতের হুর গিলমান সবাই আল্লাহর কাছে বলছে সিদ্দিক আকবরকে আমাদের জান্নাতে ঢুকাও। তখন আল্লাহর নবী ফারুক আজমকে বলছেন ফারুক রে তোমার জান্নাতটা বড় সুন্দর, আমি ঢুকতে চাইছিলাম আবার ঢুকি নাই, তুমি তো গরম মানুষ। সুবহানাল্লাহ, কি সুন্দর করে বলছেন ওমর তোমার জান্নাতটা বড় সুন্দর, আমি ঢুকতে চাইলাম আবার ঢুকলাম না, কারণ তুমি আবার যদি কিছু মনে করো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি বলেন, আপনি আমার জান্নাতের ঘর থেকে এসেছেন, আমি তো জান্নাত যে পেলাম এটা তো আপনার কদমের কারণে পেয়েছি, আমার জান্নাতে যদি আপনার কদমটা লাগতো তাহলে তো আমার আরো বেশি দাম হয়ে যেত। আর আপনি বলতেছেন নবী জান্নাত দেখার জন্য, স্বপ্ন দেখার জন্য, কথা বলার জন্য সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, আরো অনেক কথা।
মেরাজের কোনো আলোচনার শেষ নাই। আমি যেটা বলতে চাচ্ছি, গরিব নামাজ আমাদেরকে আমার নবীর যে স্টেপেজ, একের পর এক স্টেপেজ, গরিব নামাজও এই দিনের মশাল নিয়ে আসার সময় বিভিন্ন স্টপেজে স্টপ করে করে এসেছেন, ওলি আল্লাহর দরবারে জিয়ারত করতে করে করে এসেছেন। আজকের রাতে এখানেও একটা শিক্ষা আছে, আপনি নামাজ পড়বেন, আল্লাহর হাবিব নামাজ পড়েছেন, বিভিন্ন নফল নামাজ পড়েছেন, নবীদেরকে নিয়ে নামাজ পড়িয়েছেন। এখন আবার আপনারা এটা দলিল বানায় ফেললে সমস্যা আছে। হুজুর জামাতে নামাজ পড়ার জন্য এটা দলিল হবে না, এটা মাথায় রাখবেন। আমরা অনেক সময় আবেগে কিছু কথা বলি, কিছু কিছু জিনিস আছে, যেমন কোনো মানুষ যদি আত্মহত্যা করে, সে মুসলমান, আত্মহত্যা করেছে, মহাপাপ, কবিরা গুনাহ করেছে, কিন্তু তার জানাজা হবে, তার কি হবে? কিন্তু জানাজার মধ্যে আমার মতো, আমি ছোটোখাটো হইলেও এই মসজিদের জন্য তো প্রসিদ্ধ, এই এলাকার জন্য আমি প্রসিদ্ধ, আমি তার জানাজায় যাওয়া মানি আমি একটা লাইসেন্স করে দিলাম যে আত্মহত্যা করলে কোনো সমস্যা। এই জন্য মুফাসসিরিন কেরাম, মুফতিয়ান এজাম, তারা ফতোয়া দিয়েছেন, ভালো কোনো আলেম, প্রসিদ্ধ কোনো মশহুর আলেম, প্রসিদ্ধ কোনো ব্যক্তি, সমাজের মান্যগণ্য ব্যক্তি, তারা ওই আত্মহত্যাকারী ব্যক্তির জানাজায় শরীক হবে না, কারণ এটাকে যেন অ্যাপ্রিসিয়েট করা না হয়। তো কি করবে, তার তো মুসলমান, জানাজা হবে, তাকে কোনো এক জায়গায় ছোটোখাটো করে সবাই এনে ছোটোখাটো একজন আলেম দিয়ে মোটামুটি পড়াইতে পারে যে 2-4 জন নিয়ে তার জানাজা হবে, যেহেতু সে মুসলমান। বুঝতে পারছেন? এই জন্য কিছু বিষয়, নফল নামাজ জামাতে আমরা পড়ি, আলহামদুলিল্লাহ দলিল আছে, কিন্তু সব সময় যদি খতিব সাহেব আর ইমাম সাহেবের দিয়ে যদি জামাত যদি চালু করতে পারেন, আপনারা তো মাশাআল্লাহ সব একটা তবে হাজালি নম্বরই বসে থাকেন, এটারও ওয়াজিব বানাই ফেলবেন, সুন্নতে মুআক্কাদা বানাই ফেলবেন। এই জন্য কিছু কিছু নামাজ দেখেন না, আল্লাহর হাবিব সব সময় করেছেন, সুন্নতে মুআক্কাদা হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন মিসওয়াকের কথা, মিসওয়াক সুন্নত, মিসওয়াক কি সুন্নত। আল্লাহর হাবিব বলছেন আমি মিসওয়াকটাকে মাঝে 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 একটু ছেড়ে দিতাম, যদি আল্লাহ লা আশুক্কা, আমি একটু সন্দেহে ছিলাম যে আমার উম্মতের উপরে আল্লাহ এটা ওয়াজিব করে দিবেন। এখন আমরা যারা সেই দিন যদি আল্লাহর হাবিব এই আশঙ্কা না করতেন, মাঝে মাঝে ছেড়ে না দিতেন, তাহলে আমাদের উপরে মিসওয়াক ছাড়া নামাজ পড়া জায়েজ হতো। সেখানেও নবী আমাদের কথা চিন্তা করেছে। আমরা এখন কয়জনে মিসওয়াক করি? আমরা তো ইউনিলিভার ব্রাশ, ফজরবেলা উঠি পানি দিয়ে বসি, মিসওয়াক কয়জনের কাছে আছে? যাই হোক, সর্বশেষ কথা, আল্লাহর হাবিব যখন সেখানে গেলেন, আমরা যারা আজকে নিয়ামত পাওয়ার পরে অনেকেই বলি এমন হয়েছে নামাজ কিসের, রোজা কিসের, ফতোয়া দেয় না? আরে ভাই কি এর ফতোয়া দাও তুমি? তুমি কেমন নবীর উম্মত, কেমন শাইখ, কেমন ভাইরাল আলেম, কোন জায়গায় ফতোয়া দাও? কত বড় নিয়ামত পেয়েছো দেখো। যখন আওয়াদিনের মাকামে গেল, আল্লাহর সাথে আল্লাহর নবীর কথা হলো, দিদার হলো, হওয়ার পরে আল্লাহর হাবিবকে আল্লাহ অপশন দিলেন, রসুল ইদ্রিস, মানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আমার আজরাইলের সাথে চুক্তি করে জান্নাত দেখতে এসেছিল। কি দেখতে এসেছিল? জান্নাতে ঢোকার পরে আর বাইরে বারান্দায় ঘোরাঘুরি করতে গিয়ে আবার আসি বলছে, আসেন না, আপনার টাইম শেষ, আপনি তো এখনো ইন্তেকাল করেন নাই। মানুষ জান্নাতে ঢুকলেও কখন ঢুকবে? ইন্তেকালের পরে। আপনি যে জিন্দা, আপনার সাথে আমার চুক্তি হয়েছে যে কি একটু দেখে চলে আসবেন। বলা যায় আমার জুতা রেখে এসছি, একটু দেখিয়ে আসি। এই যে গেছে আর আসে না, কয় আসেন না, কয় আমি তো মহা বিপদে না বললাম, কয় আসেন আপনারা আবার দুনিয়াতে পাঠাই দিই। কয় না, আল্লাহ তো ওয়াদা করেছে জান্নাতে যে এক ব্যক্তি একবার ডুববে সে আর বাইরে হবে না। চিন্তা করে দেখেন তো, ইদ্রিস আলাইহিস সালাম যিনি সর্বপ্রথম কলম দিয়ে লিখেছেন, তখন এখন দেখেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে বারান্দায় ঢুকলেন, বাইরে হলেন না, জান্নাতের নিয়ামত দেখে। আপনারা যারা এখানে আছেন, আমাদের অনেক ভাইদের সন্তানরা আমেরিকায়, লন্ডনে, সুইজারল্যান্ডে, কানাডায় আছেন, ওই ছেলে মেয়েগুলো যখন ওখানে সুন্দর পরিবেশে যখন বড় হয়, যেখানে কোনো গাড়ির জ্যাম নাই, হেচিং নাই, বাইয়ে বাইয়ে মারামারি নাই, অত্যাধুনিক একটা জীবন যখন সে লিড করে, তখন তারা যদি বলা হয় বাবা এখন অনেক হয়েছে, পড়ালেখা শেষ, চাকরি বাকরি এখানে আমার দরকার নাই, আমার টাকা পয়সারও দরকার নাই, তুই একটু কোথায় চলিয়ে, এটা হয়তো তোমার মাথা হারা হয়ে যায়, তুমি তা হয়ে তোমার বাপ দাদার ইনলয় আমি আডার এই বাংলাদেশের মধ্যে ক্যাসাল করি বেলা হন যায় আসে, ওই ছেলে মেয়েগুলো আর আসে সহজে আসতে। সামান্য আমেরিকা, লন্ডন একটা উন্নততর জীবন, ইউরোপিয়ান কান্ট্রিতে যখন যাই, সেটা ছাড়িয়ে আসতে পারি না। দুনিয়ার এই চাকচিক্য মোহ আমরা ছাড়তে পারি না। আর সরওয়ারে কায়নাত যাকে রব্বুল আলামিন মেহমানদারি করার জন্য এই রাত্রিতে নিয়ে গেলেন, বলে হাবিব ইদ্রিস জান্নাতে ঢুকেছে, বাইর হয় নাই,
ঈসাকে আমি উপরে তুলে নিয়েছি, আদমকে জান্নাত থেকে পাঠিয়েছি, আবার নিয়ে আসবো। আপনাকে অপশন দিলাম, আপনিও ইচ্ছা করলে থেকে যেতে পারেন। আরো জোরে বলেন। কিন্তু আল্লাহর হাবিব যাওয়ার সময় যেমন উম্মতের কথা চিন্তা করলো, বোরাকে উঠার সময় আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাবুদ আমি বোরাকে ততক্ষণ পর্যন্ত উঠবো না যতক্ষণ পর্যন্ত আমার সাথে ওয়াদা না হবে আমার কোন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। এই কথা যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে আমি ওয়াদা নিতে না পারবো, আমার সর্বশেষ গুনাহগার উম্মতকে সেই দিন তুমি জান্নাতি বাহন দান করবা। এই ওয়াদা যতক্ষণ পাবো না ততক্ষণ আমি বোরাকে উঠবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব এই মেহমানদারির সময় তুমি তার ঘরে গুনাহগার উম্মতের কথা যাও, মেনে নিলাম। আসার সময় বলছেন, নবী গো আপনি চাইলে থাকতে পারেন, জান্নাত আপনার জন্য রেডি। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি এখানে এসেছি তোমার মেহমানদারি গ্রহণ করেছি, বড় খুশি হয়েছি, তবে আমি এখানে থাকার জন্য আসি নাই। আমি এখানে এসেছি তোমার সাথে দিদার হবে সেটা যেমন সত্য, আমি এখানে এসেছি শুধু আমার গুনাহগার উম্মতের কথা বলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর পাক রব্বুল আলামিনকে আল্লাহর হাবিব জানিয়ে দিল, আল্লাহ আমি জান্নাতে এখন থাকতে চাই না, আমার গুনাহগার উম্মত দুনিয়াতে ভুল ত্রুটি করবে, আগের উম্মতরা ভুল ত্রুটি করেছে, তুমি তাদেরকে জের জবর করে দিয়েছো, কাউকে মাটির নিচে ডাইরেক্ট দাফন করে দিয়েছো, কাউকে বানরের চেহারা বানিয়ে দিয়েছো, কাউকে ডুবিয়ে তুমি সমুদ্রের মধ্যে সমাধি বানিয়ে দিয়েছো। আল্লাহ আমার উম্মত তো এরকম গুনাহগার হবে, ভুল করবে, সেজন্য আল্লাহ আমি এখানে থাকতে চাই না, আমি আবার দুনিয়াতে গিয়ে আমার উম্মত গুনাহগার উম্মতকে বুকে নিয়েই আমি সেখানে থাকতে চাই। আল্লাহ তো সেই নবী এমন দরদি নবী, এরকম রসুল নিয়ামত, এত বড় নিয়ামত পাওয়ার পরে আমরা যখন বলি কিসের নামাজ কিসের রোজা, এ কি মেরাজ আল্লাহর সাথে দিদার হয়েছে, বেদাত শিরিকের ফতোয়া দিই, আমরা হলাম একদম সবচাইতে, আমরা তো মনে করি যে আমি যারা এরকম বলে, আমি তো ফেরাউনের উম্মতের চাইতে, ফেরাউনের অনুসারীদের চাইতে এরা ডেঞ্জারাস, নমরুদের অনুসারীর চাইতে এরা ডেঞ্জারাস। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বাতিল ফিরকা থেকে হেফাজত করুন। আজকের রাতটা ইবাদতে কাটানোর তৌফিক দান করুন। জিয়ারত করবেন, কি করবেন? জিয়ারত করবেন, বেশি বেশি দরুদ সালাম পড়বেন। দরুদ সালাম পড়লেই ঈমান তাজা থাকে। ঈমান কি থাকে? যখনই আপনার ভিতরে কোনো সন্দেহ আসতেছে, কোনো বাতিলের কোনো কথা শুনে আপনার ভিতরে কনফিউশন আসতেছে, আপনি বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, দেখবেন আল্লাহ পাক আপনার কলবটাকে ইয়াহদিল্লাহু লিনুরিহি মাইয়াশা। আল্লাহর নবীর দরুদের কারণে, সালামের কারণে আপনার কলব থেকে ওই বন্ডামি আস্তে আস্তে চলে যাবে। আল্লাহ আমাদেরকে সেই মহব্বতের উপর অটল থাকার তৌফিক দান। মারহাবা ইয়া মারহাবা ইয়া খাতামে पैगंबर पैदा हुए, इफ्तिखार इंस जा पैदा हुए, मरहबा या रहमत लिल या नबी सलाम या रसूल
में हिदायत आले नबी अस्हाब नबी शुहदा इमाम आज़म गौस आज़म ख्वाजा गरीब नवाज गोले बागे रसालत मेरा मुस्तफा जाने रहमत मेरा शम्ए बज में हिदायत
তারা ভিতরের নামাজটা একমাত্র রমজান ছাড়া তাহাজ্জুদের পর পড়াই হচ্ছে ওনাদের জন্য উত্তম। যারা সবসময় তাহাজ্জুদ পড়েন, আবার যারা পড়েন না তারা যদি রেখে দেন তখন ঘুমাই গেলেন, ওটার জন্য কিন্তু কাফারা দিতে হবে। মরে গেলে কি দেওয়া হবে? ভিতরের নামাজ কাজা থাকে গেলে কি দেওয়া হবে? নামাজে যেমন কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। যাই হোক, এই জন্য সারা রাত ইবাদতের চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। বিশেষ করে যেটা সূরা একটু পড়বেন, একটা হচ্ছে সূরা নজম, যেখানে আল্লাহ পাক মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা দিয়েছে। সূরা নজম পড়বেন, আর বেশি বেশি সূরা আলাম নাসরা করবেন। কি করবেন? কোনো বাচ্চা যদি মেধা একটু কম হয়, ওরা ভুলে যায়, মনে থাকে না, ওই বাচ্চাটা যদি আপনি সূরা আলাম নাসরা পড়ে খেজুরের মধ্যে ফু দিয়ে, ভালো কোনো আলেমের মাধ্যমে ফু দিয়ে আপনি যদি খেজুরগুলোকে প্রতিদিন সকালবেলা খালি মুখে ওই বাচ্চাকে খাওয়ান, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার জেহেন শক্তি বৃদ্ধি করে দেবেন। এই সূরাটা বেশি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন, রহমান এগুলো তো পড়বেনই, পাশাপাশি একটু জিয়ারত করবেন আউলিয়া কেরামের এবং মুরব্বীদের জিয়ারত করবেন, তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন, সালাতু সালাম করবেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নফল নামাজ আদায় করে এই রাতটা ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। এখন অনেকেই বলবে হযরত সুন্নি হলো এই হতায় দিনের লাগিয়ে মানুষ এক রাতে ইবাদত করে তারপর দিন আমরা পড়ে, এরকম অনেকে আমাদেরকে অনেক অভিযোগ দেয় না? কয়েকদিন নামাজ হইলো সবে বরাত, সবে মেরাজ, সবে কবে, এরপরে আর মসজিদে। তো আমরা কি একবারে বলছি? আমরা তো এগুলাতে প্যাকেজ, এগুলো কি মাঝে মাঝে কোম্পানি কি দেয়? অফার দেয় কিনা? অফার দেয়। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অফার। তো এখন ও সারা বছর ঘরে নাই বলে কি আমি কি বলতাম তুমি সারা বছর ঘরে নাই, আজকে কি জন্য আসছে? এদের কথা হইলে এরকম। আমরা তো বলি ও ভুল করেছে, আসে নাই, আজকের এই মহান রাতে আসছে, তওবা করলে হয়তো এমন নামাজি হয়ে যাবে সিজদা অবস্থায় তার মৃত্যু হইতে পারে। আমরা তো সেটাই চাই। তা আল্লাহ অফার দিছে, মোল্লার কেন ভেট পারি যে তাড়াতাড়ি করে তালা মারি দেয়, হয় বেগুন হয়তো সিজনাল মুসল্লি কানাডা ভরা দিচ্ছে, মানে আল্লাহ দিয়ে নেয়ামতের অস্বীকার করে। আল্লাহ আজকে রাতে রসুল আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুন। আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা চলে গেছেন, আমাদের অনেক মুসল্লি আমাদের সাথে উঠা বসা করেছেন, মহব্বত রাখতেন, আজকে চলে গেছেন, আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم। শুধু নামাজের একটা নিয়ম বলি, যারা জানেন সূরা কদর দিয়ে আমরা যেরকম শবে বরাতে শবে কদরে পড়ি না, প্রথমে সূরা কদর, তারপর তিনবার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাত সেভাবে পড়েন। 12 রাকাত, 14 রাকাত, 100 রাকাত যা করতে পারেন, 2 রাকাত করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মনোযোগ দিয়ে মহব্বতে পড়েন। এটা যদি না পারেন, কদর যদি না জানা থাকে, শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন। প্রতি রাকাতে 3 বার করে সূরা ইখলাস, তার মানে পুরো প্রতি রাকাতে আপনি এক খতম করে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। এই মেরাজের রাত আমাদেরকে এইরকম ইবাদতের সুযোগ দিয়েছেন। নবীর হাদিসের মধ্যে আছে, এমন একটা রাত আছে, এমন একটা দিন আছে, সেই রাতে ইবাদত করলে, সেদিন রোজা রাখলে 100 বছরের ইবাদতের সওয়াব পাবেন। জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ রাতটা কোনটা? তখন বলা হয়েছে রজব মাসের শেষ 3 দিন বাকি থাকতে যে রাত আসে, তার মানে 27 তারিখের রাত, এটা সেই 27 রজবের রাত এবং দিন দুটোটাই আমাদের কাছে এইরকম 100 বছরের ইবাদতের একটা প্যাকেজ আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে পেয়েছি। সূরা ইখলাস দিয়ে পড়েন। আর যারা আয়াতুল কুরসি জানেন তারা প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়বেন, তারপরে রাকাতে, দ্বিতীয় রাকাতে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এইভাবে যে সূরাগুলো জানেন। আরেকটা বড় বিষয়, মেরাজের রাত্রিতে, এটা অনেকেই জানে না, আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হয়েছে, সেটা কি জানেন?
আজকে বলি, অনেকে জানেন, ভুলে গেছেন। সূরা বাকারার শেষ দুইটা আয়াত আছে না? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যারা এই দুই আয়াত আজকের রাতে বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। সারা বছরের জীবনের গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন। এটা বড় একটা খনি, এটা আয়াতে গেলে। তারপরে সূরা তওবার শেষে দুই আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এগুলো সিক্রেট বিষয়, মেরাজের সিক্রেট কিছু নিয়ামত দেওয়া হয়েছে। আর অনেক সিক্রেট আছে, সময় নেই, ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে এই রাতে বেশি বেশি ইবাদত করার, কোরআন তেলাওয়াত করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم انزل البركة والرحمة والسكينة والسلامة علينا وعلى سائر المسلمين بحرمة ليلة المعراج يا رب العالمين. مولاي كريم أحكم الحاكمين 1446 হিজরি রজব মাসের মহিমান্বিত রজনী, পবিত্র মেরাজের রজনী, যেই রাতে আল্লাহ পাক তুমি সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত তোমার নবীকে দিয়েছো। তুমি নিজেই তোমার হাবিবকে ডেকে নিয়ে দাওয়াত দিয়ে মেহমানদারি করে নিজের দিদার দিয়ে ধন্য করেছো আল্লাহ। ওগো মাবুদ, সেই মহিমান্বিত রজনীতে আশিকান রাসূলদেরকে নিয়ে আল্লাহ হাজিয়ান মিয়া সদাগরি মসজিদের মধ্যে সারে নামাজ বা জামাত আদায় করে কোরআন ও হাদিসের আলোকে আমরা যা আলোচনা করলাম, মাবুদ রে, বান্দা হিসেবে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া নবীর সদকায় মেরাজের দুলহা নবীর ওসিলায় আমাদের সমুদয় ইবাদত ভুল ত্রুটি মার্জনা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। আজকের এই মহান রাতে আমরা তওবা করছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মেহেরবান মা বাবার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ পাক, সারা বিশ্বের মুসলমান নরনারীর গুনাহ মাফ করে দাও আল্লাহ। তোমার নবী যাওয়ার সময় উম্মতের কথা চিন্তা করে গিয়েছেন আল্লাহ। তুমি যখন বারবার জিজ্ঞেস করেছো হাবিব যা চাওয়ার চেয়ে নেন, যতবার বলেছেন ততবার বলেছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও আল্লাহ। সে মহান রাত যে রাতে তুমি নিয়ামত তোমার নবীকে দিয়েছো আল্লাহ, ওই রাতের ওসিলায় আমাদের প্রত্যেকের অতীতের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। কবরবাসীদের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। সওয়াবের হাদিয়া টুকুন দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, মেরাজের দুলহা নবী, আটখানা বেহেশতের মালিকানা যেই নবীকে দিয়েছো আল্লাহ, যেই নবী যাকে ইচ্ছা জান্নাত দেওয়ার অথরিটি তুমি আল্লাহ দিয়েছো আল্লাহ। সেজন্য নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ আল্লাহ। এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরামকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এইভাবে আল্লাহ পাক জীবনে যারা নাকি নবীর গোলামি করবে তাদের জন্য জান্নাতের সুপারিশ, তোমার জন্য শুভ সংবাদ তোমার নবী দিয়ে গেছেন আল্লাহ। সে মদিনা ওয়ালা রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দাও নবীজির আব্বা জান আম্মা জান দুদমা সাদিয়া হালিমার দরবারে পৌঁছায় দাও। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামের দরবারে পৌঁছায় দাও। আসহাবে রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, বিনতে রাসূল, নাসাই রাসূল, আওলাদ রাসূল, ইতরাত রাসূল, মুহিব্বিনে রাসূল, যারা যেখানে শুয়ে আছেন দিন ইসলামের জন্য, নবীর জন্য নিজের জান মাল কুরবান দিয়েছেন আল্লাহ, প্রত্যেকের মাজারে মাজারে পৌঁছায় দাও। সমস্ত তাবেঈন, তবে তাবেঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা ইকরাম, মুতাবাই আযম আল্লাহ পাক সমস্ত আউলিয়া কামিল, বিশেষ করে পীরানে পীর দস্তগীর হুজুর গৌসে পাকের দরবারে পৌঁছায় দাও। আতাউর রাসূল খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল-ফিসানি খাজা আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল্লামা হাফেজ করে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলার দরবারে পৌঁছায় দাও। গৌসুল আজম মজবন্ডারি গোলাম রহমান বামন্ডারি শাহিনশাহ জিয়াউল মজবন্ডারি আমিরুল আউলিয়া আমিরুল জামান শাহ হযরত নজর ভান্ডারি চার দরবেশ আউলিয়া আব্দুল আজিজ ফকির মাওলানা আয় আল্লাহ পাক আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহর দরবারে পৌঁছায় দাও। আল্লাহ পাক পৃথিবীর নাসে কাছে যত বলি গৌস কুতুব আব্দাল চট্টগ্রামের বারাউলিয়া সহ সিলেটের 360 আউলিয়া সহ যারা যেখানে শুয়ে আছেন প্রত্যেকের মাজারে মাজারে পৌঁছে দাও
আল্লাহ এই মুহূর্তে যারা এই মসজিদের মধ্যে তোমার নবীর মহব্বতের কথাগুলো শোনার জন্য তোমার সাথে মহব্বত যেটা সেই কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনার জন্য চাতক পাখির মতো মসজিদে বসে রয়েছে, আল্লাহ হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ ওই সন্তানরা যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, মুরব্বী হারিয়েছেন, বোন হারিয়েছেন, ওগো মাবুদ যারা যেখানে কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন, আল্লাহ তুমি তাদের সকলের কবরে কবরে পৌঁছে দাও। আমাদের যত মুসল্লি আমাদের থেকে বিদায় নিয়ে গেছে তাদের কবরে পৌঁছে দাও। আল্লাহ জামিয়া সদর হতে রোগের গো আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ ইয়াকুব সাহেব সহ সুলতান দেওয়ান সহ যারা এই মসজিদের খেদমত করেছেন, আল্লাহ এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ইমাম ছিলেন, খাদেম ছিলেন, খতিব ছিলেন, মুতাওয়াল্লির দায়িত্ব পালন করেছেন, মসজিদের মুসল্লি কোনো সময় মসজিদের উন্নয়নের জন্য টাকা দান করেছেন, কোনো সময় মসজিদে এসে নামাজ পড়েছেন। আজকে যারা কবরের বাসিন্দা তাদের সকলের কবরে কবরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ পাক মরহুম হাজী মোহাম্মদ ইসহাকের কবরে পৌঁছে দাও, মরহুমা হাসিনা বেগমের কবরে পৌঁছে দাও, মরহুম মোহাম্মদ আলীর কবরে পৌঁছে দাও, মরহুম আব্দুল গফুর, মরহুম সুফিয়া খাতুনের কবরে পৌঁছে দাও, মরহুম মুহসিনা, মরহুম আবুজার বেগম। এইভাবে আল্লাহ নাম জানা অজানা কেউ মার জন্য কেউ বাবার জন্য দোয়া চেয়েছেন, মরহুম আবুল কালাম সহ আল্লাহ আল্লাহ অ্যাডভোকেট দেওয়ার সাহেব সহ আল্লাহ এইভাবে আমাদের যত মুসল্লি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। পবিত্র মেরাজুল নবীর ওসিলায় তাদের কবরের সাথে সোনার মদিনার সাথে সম্পর্ক করে দাও। কোন কবরের কারণে কবরে যদি দুনিয়ার বুতুড়ির কারণে কবর আযাব থাকে, আজকের এই মহান রাতের ওসিলায় তুমি কবরের আযাব maaf করে দাও। আল্লাহ সারা বিশ্বের যত মুসলমান ফিলিস্তিনে, ইন্ডিয়ার জমিনে, আয় আল্লাহ পাক মায়ানমারে, সিরিয়ায়, লেবাননে, লিবিয়ায়, মিশরে, আফগানিস্তানে যারা নিজের দেশের জন্য, ঈমানের জন্য ইহুদি খ্রিস্টানের আগ্রাসনে শহীদ হয়েছেন, আল্লাহ তুমি তাদের রোহে রোহে সওয়াব পৌঁছে দাও। ওই মুসলিম ভূখণ্ড যেখানে তোমার নবীর মেরাজের বর্ণনা দিয়ে তুমি বলেছো মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহ মুসলমানদের অন্যতম একটি পবিত্র ভূমি সেই ফিলিস্তিনের জমিনে আজকে আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানের আগ্রাসনে মুসলমানরা বড় নির্যাতিত। আল্লাহ হাজার হাজার মা, বোন, যুবক, বন্ধুগণ, ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ পাক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। যে ভূমি আল্লাহ পাক যেই ভূমির মধ্যে তোমার নবুয়তের রাসূল 1,24,000 নবী নিয়ে আল্লাহ জামাতে নামাজ আদায় করেছেন, আজকে সেই মুসলমানরা বড় নির্যাতিত। ওই ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাযিল করো আল্লাহ। আল্লাহ মেরাজুল রাজুলের সিলাই ইহুদি খ্রিস্টান আগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। সারা বিশ্বের মজলুম মুসলমানদের উপর রহমত নাযিল করো, আমাদের দেশের উপর রহমত নাযিল করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো, বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো। যারা পেশি শক্তি ক্ষমতার বল দেখিয়ে নবীর শানে ওলির শানে বিয়াদবি করে, আল্লাহ এই সমস্ত জালেমদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করো। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম থাকার তৌফিক দাও। আয় আল্লাহ মুহাম্মদ আদিল কানা সোয়াল এবং নুসাইরা কান সিজদা, আল্লাহ ছেলে মেয়েগুলোকে তুমি হায়াত ও তৈবা দান করো আল্লাহ, তাদেরকে সেবাই তাআম্মাল বকশিশ করো। আমাদের ঘরে অনেকের সন্তান, অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই বোন অসুস্থ আছেন, দাদা দাদি অসুস্থ আছেন, মেডিকেলে আছেন। আল্লাহ তোমার দরবারে আমরা আজকে রাতের উসিলায় ভিক্ষা চাইতেছি আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে শিফা নসিব করো আল্লাহ, আমাদেরকেও শিফাই করলে বকশিশ করো আল্লাহ। রাতটা ইবাদতে কাটানোর তৌফিক দাও। তওবা করে আল্লাহ আজকের থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজ জামাতে, শাবান মাসে আরো বেশি বেশি রোজা ইবাদত এবং রমজান মাসে নিয়ামত যেন পাই আল্লাহ, সেইভাবে আমাদেরকে বেশি বেশি রোজা এবং সালাত আদায় করার তৌফিক দাও করো। হালাল ভাবে চলার তৌফিক দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আমাদের মসজিদের সম্পূর্ণ কাজকে সুসম্পন্ন করার তৌফিক দাও। যারা দান করছেন দেশ থেকে বিদেশ থেকে অনেক ভাইরা প্রায় সময় দানের হাত বাড়িয়ে দিচ্ছেন, মসজিদে আল্লাহ পাক দান বাক্সে দিচ্ছেন আল্লাহ। প্রত্যেক ভাইয়ের মহব্বতের দানকে তুমি কবুল করো আল্লাহ। এই ওসিলায় তাদের ভবিষ্যৎ জীবনকে রওনক করে দাও, তাদের পরিবারের উপর রহমত নাযিল করো। যারা বিদেশে আছে তাদের জান মালকে হেফাজত করো। আজকে যারা দোয়া চাচ্ছেন অনেকেই ফোন করেছেন, বলেছেন মাবুদ তুমি সব জানো কার কি সমস্যা, কার কি অভাব। আল্লাহ প্রত্যেকের মনের ফরিয়াদকে তুমি কবুল করো, আমাদের মুসল্লিদেরকে কবুল করো আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমার দরবারে শেষ ফরিয়াদ করছি, জানি না আগামীকালকে সূর্য দেখতে পাবো কিনা আল্লাহ। জীবনের শেষ মোনাজাত যদি হয় আল্লাহ, এই মোনাজাতে তোমার দরবারে ফরিয়াদ করো, শেষ
যেই নবীকে তুমি রব্বুল আলামিন তুমি সব দেখতে পাও, শুনতে পাও, তবুও মহব্বত করে নবীকে তুমি তোমার কাছে নিয়ে গিয়েছো। আল্লাহ, আমরা তো সেই নবীকে দেখি না, সেই নবীর কথা শুনিয়ে পাগলরা নারে তাকবীর রিসালাতের স্লোগান দিচ্ছে, সুবহানাল্লাহ বলে তাসবিহ পাঠ করছে। তোমার ওগো মাবুদ, সে মদিনাওয়ালাকে শয়নে স্বপনে মৃত্যুর বিছানায় হলেও একবার দিদার নসিব করিও। সেই মদিনাওয়ালাকে দেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ পাক, ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় বরকত দাও, চাকরিজীবী ভাইদেরকে চাকরি জীবনে প্রমোশন নসিব করো, হানাহানি মারামারি থেকে দেশকে হেফাজত করো। আয় আল্লাহ পাক, আমাদের মা বোনদেরকে কবুল করো। আল্লাহ, তোমার নবী বলছেন মেরাজে গিয়ে আমি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি মহিলা দেখেছি। আল্লাহ, মহিলাদেরকে বলেছে তোমরা বেশি বেশি সদকা করো। আমি নবী বেশি দেখেছি মহিলাদেরকে জাহান্নামে। আজকে আমরা বেপরদা হয়ে গেছে আমাদের মা বোনেরা। আল্লাহ পাক, পাশ্চাত্য সংস্কৃতির সাথে মিশতে গিয়ে আধুনিকতার নাম দিয়ে বেহায়াপনা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার পরিজন, আমাদের স্ত্রী, আমাদের মা বোনদেরকে তুমি পর্দা পুশিদায় চলার তৌফিক নসিব করো, জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। না ছোটে হাথোं से दामन तुम्हारा अल्लाह, हमेशा ये रहे कायम सारा। कहाँ जाऊं, किसे अपना बना